नमस्कार बंधुरा आमी तनुजा आपनादेर सबाइके जानाच्छि तनुजास कुकिंग क्रिएशन चैनेले स्वागत। आजके आपनादेर संगे एकदम मिष्टिर दुकानेर मतो पारफेक्ट मिष्टि तैरि करे देखाबो। आर मिष्टिटा एतटाई स्पंजी होबे आपनारा जोदि बाड़ीते तैरि ना करेन ताहले बुझते पारबेन ना। ताहले चलुन किभाबे आमरा घरेई मिष्टिर दुकानेर मतो पारफेक्ट मिष्टि तैरि करब सेई पद्धतिटी देखे नेওয়া যাক। आशा करछि आपनादेर उपकार होबे। আর মিষ্টির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তারপর 500 গ্রাম দুধ দিয়ে দিলাম আর 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি। এবার ঘিটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার দিয়ে দেব 1 কাপ সুজি। আমি এখানে মোটা দানার সুজিটা নিয়েছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিতে পারেন। এবার চুলার আঁচটাকে একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন সুজিটা নিচে থেকে লেগে না যায়। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে সুজিটাকে ভালোভাবে নরম করে নিতে হবে। আর যত নাড়াচাড়া করবেন ততই দেখবেন দুধটা একদম শুকিয়ে গেছে আর সুজিটা ফুলে উঠছে। দেখুন দুধটা কিন্তু মোটামুটি একটু শুকিয়ে গেছে আর সুজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর নাড়াচাড়া কিন্তু অনবরত করে যেতে হবে। দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর দুধটা অনেকটাই শুকিয়ে গেছে আর চুলার আঁচটা কিন্তু এখনো লোতেই আছে। লোতে রেখেই মিষ্টির ডোটা তৈরি করতে হবে। দেখুন একদম পুরোপুরিভাবে কিন্তু দুধটা শুকিয়ে গেছে। এবার ভালোভাবে হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে আরেকটু শুকিয়ে নিতে হবে। এবার একটা সাইড করে রেখে দেব। সুজির ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি আর 3 কাপ দিয়ে দিচ্ছি জল। আপনারা মিষ্টির পরিমাণটা বুঝে চিনির শিরাটা তৈরি করবেন। আর চিনির শিরাটা কিন্তু তার বিশিষ্ট করতে হবে না, একটা দুটো বলক চলে আসলেই চুলার আঁচটাকে অফ করে দিতে হবে। এবার 3 কাপের মতো জল দিয়ে দিলাম আর 2 থেকে 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যেন স্মেলটা খুব ভালো আসে। তো দেখুন জলটার মধ্যে বলক চলে এসেছে আর একটু বলক চলে আসলে চুলার আঁচটা অফ করে দেব আর আমি অন্যদিকে মিষ্টিগুলি বানিয়ে নেব। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘিটা লাগিয়ে এই রকমভাবে ডলে মিষ্টির শেপে সবগুলি মিষ্টি তৈরি করে নেব। দেখুন একটা মিষ্টি তৈরি করে নিলাম। এবার সেম ভাবে সবগুলি মিষ্টি তৈরি করে নিয়েছি আর জলটার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। এবার সবগুলি মিষ্টি এক এক করে দিয়ে দেব। জলটা কিন্তু একদম পাতলাই থাকতে হবে, খুব বেশি ঘন করা যাবে না। এবার এক এক করে সবগুলি মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলি দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। সবগুলি মিষ্টি দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর মিষ্টিগুলিকে সারা রাত্রির জন্য রেখে দেব, তাহলে খুব ভালোভাবে মিষ্টির মধ্যে রসটা ঢুকে যাবে। দেখুন মিষ্টিগুলি কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার সারা রাত্রির জন্য রেস্টে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে মিষ্টিগুলির মধ্যে শিরাটা ঢুকে যাবে। আপনারা চাইলেই ঘরে তৈরি করে নিতে পারেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।